নমস্কার বন্ধুরা। পৃথিবীতে মানুষ সব কিছু পাচ্ছে, কিন্তু হারাচ্ছে একটি জিনিস, সেটি হলো মনের শান্তি। আমাদের ঘর আছে, কিন্তু শান্ত ঘুম নেই। হাতের কাছে মোবাইল আছে, কিন্তু মনে প্রশান্তি নেই। আজকের এই ভিডিওতে আমরা জানব মন কেন অশান্ত হয়, ধর্ম কি বলে মনের শান্তি নিয়ে, আর বাস্তব জীবনে কিভাবে মনকে শান্ত রাখা যায়। বন্ধুরা, 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন, আজও তা আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি হলো মনের চিকিৎসা, জীবনের দিশা এবং শান্তির পথ নির্দেশক। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, এই মন এতটাই চঞ্চল যে একে নিয়ন্ত্রণ করা যেন ঝড়কে থামানোর মতো। শ্রীকৃষ্ণ কিন্তু তখন বলেন না যে তুমি দুর্বল। তিনি বলেন, মন চঞ্চল, এটাই মানুষের স্বভাব। গীতা আমাদের শেখায় মন অশান্ত হওয়া পাপ নয়। মন অশান্ত হলে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এইটা ঠিক নয়। আমাদের বুঝতে হবে, যা হয়ে গেছে তাকে তো আর ঠিক করা যাবে না। সেই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে সেই একই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। যে মনকে কন্ট্রোল করতে পারে, সে জীবনের অর্ধেক শান্তি পেয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে জয় করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তিনি আমাদের দুটি পথ দেখিয়েছেন, অভ্যাস বা অভ্যাস যোগ, আর হলো বৈরাগ্য বা আসক্তি ত্যাগ। অভ্যাস কি? অভ্যাস যোগ কি? প্রতিদিন ভগবানের নাম স্মরণ করা, গীতার একটি শ্লোক ভাবা ও নিজের কর্মের দিকে তাকানো। ধর্ম বলে নিয়মিত সাধনায় মনকে পবিত্র করে, ফলে মন আস্তে আস্তে শান্ত হয়। যেমন নদীর জল ধীরে ধীরে পাথরকে মসৃণ করে, তেমনি অভ্যাস মনকে শান্ত করে। আর বৈরাগ্য মানে হলো সংসার ত্যাগ নয়। বৈরাগ্য মানে মন দিয়ে আঁকড়ে না ধরা। যা আসবে তাকে স্বীকার করো এবং যা যাবে তাকে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ছাড়তে শেখে সে সত্যিকার শান্ত হয়। গীতাতে বলে, কামনা, লোভ ও ক্রোধ হলো মানুষের মনে অশান্তির মূল উৎস। ভগবান অত্যন্ত সুন্দরভাবে মানুষের পতনের পথ দেখিয়েছেন। যেমন বিষয় চিন্তা থেকে আসে আসক্তি, তার থেকে আসে কামনা, আর কামনা থেকে আসে বাসনা, এবং তার থেকে ক্রোধের সৃষ্টি হয়। এই ক্রোধ থেকেই স্মৃতিভ্রংশ হয়, এর পরিণতি হলো সর্বনাশ। এটা শুধু তত্ত্ব নয়, এটি বাস্তব সত্য। যখন আমাদের মধ্যে চাহিদা অতিরিক্ত হয়, তখন আমাদের মনে হিংসা ও ক্রোধের সৃষ্টি হয়। তখন আমরা অন্যের সঙ্গে তুলনা করি, ওর আছে আমারও চাই। তখন আমাদের মনে লোভ বাসা বাঁধে। সেই লোভের বশবর্তী হয়ে আমরা নানা কুপথে চলে যাই। তখন মন আগুনের মতো জ্বলে ওঠে। ধর্ম বলে, যে নিজের নিয়ে খুশি থাকতে পারে সেই বেশি শান্ত থাকে, আর যে নিজের নিয়ে খুশি নয় সে জীবনে কখনোই নিজেকে শান্ত রাখতে পারে না। সে কখনোই সন্তুষ্টি লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ফল ত্যাগেই মনের শান্তি। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে কাজ ছেড়ে দাও, তিনি বলেছেন আসক্তি ছেড়ে দাও। আমরা কাজ করে কষ্ট পাই না, আমরা কষ্ট পাই ফল নিয়ে।
কর্মফলকে ঈশ্বরের ওপর ছেড়ে দাও, দেখবে মন অনেক হালকা হবে এবং মনে অহংকার বিদায় নেবে। কর্ম করো ভক্তির সঙ্গে, আর ফল ছেড়ে দাও ভগবানের হাতে। ভগবান বলেন, সুখে অহংকার করো না, আর দুঃখে ভেঙে পড়ো না। আমাদের জীবনে কোনোটাই দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই আমাদের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের সর্বদা শান্ত থাকা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ সব পথের শেষ হলো ভক্তি। ভক্তি মানে হলে অহংকার ত্যাগ করা, ভয়মুক্ত হৃদয় এবং ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ। যে ভগবানের হাতে নিজেকে ছেড়ে দেয় তার মন আর ভারী থাকে না, সে আস্তে আস্তে প্রশান্তি লাভ করতে থাকে। তাই বন্ধুরা, সবশেষে একটা কথা হলো, আমাদের প্রত্যহ একবার করে গীতা পড়া বা শোনা খুবই জরুরি। গীতা শেখায় মন অশান্ত হলে দুনিয়া বদলে যেতে পারে, কিন্তু নিজেকে বদলালে চলবে না। শ্রীকৃষ্ণের বাণী শুধু শোনার নয়, জীবনে সেটিকে মেনে চলতে হবে। গীতাকে হৃদয়ে রাখলে মন আপনাতেই শান্ত হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।